নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা আছেন, সামনে সাহাবায়ে কেরামগণ বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবায়ে কেরামদের সামনে তিন ভাইয়ের কাহিনী বর্ণনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক ব্যক্তি মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমন সময় সে তার এক ব্যক্তিকে, এক ভাইকে ডেকে বলতেছে, ও ভাই, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তুমি এখন আমাকে কি করবে? ওই ভাই উত্তর দিতেছে, যদি তুমি দুনিয়া থেকে চলে যাও তাহলে আমি অন্যের হয়ে যাব, আমি অপরিচিত হয়ে যাব। আবার ওই ব্যক্তি তার দ্বিতীয় ভাইকে ডেকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তুমি এখন আমাকে কি করবে? তখন ওই ভাই উত্তর দিল, আমি তোমাকে তোমার ইন্তেকালের পর্যন্ত, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে চিকিৎসা করাইতে পারবো, তোমাকে দেখাশোনা করতে পারবো। তারপর ওই ব্যক্তি আবার তৃতীয় ভাইকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, ও ভাই, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তুমি এখন আমাকে কি করবে? তখন ওই ভাই বলল, আমি তোমার ইন্তেকাল থেকে নিয়ে তোমার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাত পর্যন্ত আমি সদা সর্বদাই তোমার সাথে থাকবো। নবীজি ডাক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আচ্ছা তোমরা বলো তো দেখি, এই তিন ভাইয়ের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য ভাইকে, সবচাইতে দামি ভাইকে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ওই ভাই তো সবচাইতে দামি, যে ভাই তার কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে সর্বদাই তার সাথে থাকবে, ওই ভাই তো সবচাইতে দামি। অর্থাৎ তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, তখন নবীজি ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো? প্রথম ভাই হলো ওই ব্যক্তির ধন সম্পদ তার ইন্তেকালের পরে সে অপরিচিত হয়ে যাবে, সে অন্যের হয়ে যাবে। আর দ্বিতীয় ভাই হলো তার আত্মীয় স্বজন, তার ছেলে সন্তান, তার ইন্তেকালের পরে তারা আর তার পাশে থাকবে না, তারা আর তাকে দেখাশোনা করবে না, তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, তারপরে ফিরে চলে আসবে। 3-4 দিন যাওয়ার পরে তারা আবার আনন্দে উল্লাসে লিপ্ত হয়ে যাবে। ধন সম্পদ নিয়ে তারা ভাগাভাগি শুরু করে দিবে, মারামারি শুরু করে দিবে, একে অপরের সাথে খুন খারাপি করবে। আর ওই ব্যক্তিকে তারা মনে রাখবে না, ওই ব্যক্তিকে স্মরণ করবে না। আর 3 নম্বর ভাই হলো তার আমল, যে আমলটা তার ইন্তেকালের পরে, তার কবরে, তার হাসরে, তার মিজানে, তার ফুলসিরাতে, তার জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত ওই আমলটা তার সঙ্গে থাকবে। 3 নম্বর ভাই হলো এই ব্যক্তি। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আজকে আমরা কি নিয়ে মারামারি করতেছি? দুনিয়াতে আরামে থাকার জন্য সাজসজ্জায় আমরা লিপ্ত হয়ে গেছি, আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি, কে কি পরিমাণ দুনিয়া কামাই করতে পারি, ধন সম্পদ উপার্জন করতে পারি, এ নিয়ে আমরা ফিকিরে সর্বদাই থাকি, এ নিয়ে আমরা ফিকিরে সর্বদাই লিপ্ত থাকি। কে কি পরিমাণ অট্টালিকা বানাইতে পারবে, দালান বানাইতে পারবে, দুনিয়াতে কে কি পরিমাণ টাকার মালিক হইতে পারবে, অথচ আমার আপনার ভিতরে চিন্তা নাই, আমার আপনার ইন্তেকালের পরে, আমার আপনার কবরে, আমার আপনার হাসরে, মিজানে, ফুলসিরাতে, এমনকি জান্নাতে যাওয়ার জন্য কোন জিনিস আমাদের দুনিয়াতে থাকাকালীন প্রয়োজন, কোন জিনিস নিয়ে আমরা কবরে রওনা করব,
এই চিন্তা একদম আমাদের মাথার থেকে চলে গেছে। আমরা দুনিয়া দুনিয়া করে শেষ করতেছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন তাতবাউল মাইয়াতা সালাসাতুন, কোন ব্যক্তির ইন্তেকালের পরে তার কবরে তিনটা জিনিস তার সাথে রওনা করে। ফারজিউ, ইসনানে দুইটা জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন একটা জিনিস বাকি থাকে। অর্থাৎ ওই ব্যক্তির ইন্তেকালের পরে তার ধন সম্পদ, আত্মীয় স্বজন এবং নেক আমল তার সাথে রওনা করে, কিন্তু দুইটা জিনিস তার থেকে ফিরে চলে আসে। ধন সম্পদ, আত্মীয়তা, ছেলে মেয়ে তারা ফিরে চলে আসে, আর তার সাথে একটা জিনিস থেকে যায়, তার আমল। সে দুনিয়াতে কি আমল করেছে, কি নেক আমল করেছে, ওটাই তার পরকালে কাজে আসবে। কিন্তু আমার আপনার চিন্তা নাই, আমি আপনি দুনিয়াতে থাকি কি করতেছি, কি নিয়ে গর্ব করতেছি। আমরা অহংকার করি আমি এত কোটি টাকার মালিক, আমি অহংকার করি আমি এত তালা বিল্ডিং এর মালিক। কিন্তু আমার আপনার তো অহংকার করার কথা ছিল, আমি এই পরিমাণ আমল করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজের সময় হজ করি, যাকাত দেওয়ার সময় যাকাত আদায় করি, কিন্তু আমরা গর্ব করি দুনিয়াকে নিয়ে। অথচ পরকালে আমার আপনার যে জিনিসটা কাজে লাগবে, ওই জিনিস নিয়ে আমরা কখনো গর্ব করি না।